স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা এইচটিএমএল এর ইমেজটা দেখবো আর কি, অর্থাৎ আমরা আমাদের ওয়েব পেজে কিভাবে ইমেজ ইনসার্ট করব বা ইমেজটা দেখাবো সেটা আমরা এই ভিডিওতে মূলত ক্লিয়ার হব আর কি। তো আমরা ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের ইমেজ সাধারণত আইএমজি ট্যাগের মাধ্যমে নেয় এবং ইমেজের সাধারণত অনেকগুলোই অ্যাট্রিবিউট রয়েছে, তবে প্রধান বা অ্যাট্রিবিউটটা হচ্ছে এসআরসি, অর্থাৎ আমাদের ইমেজটা কোন জায়গা রয়েছে সেটা আমাদের অবশ্যই চিনাই দিতে হবে, অর্থাৎ ফাইল পাথটা চেনাই দেওয়া বা আমাদের ইউআরএলটা মূলত চেনাই দেওয়া আর কি। তো এসআরসি মানে হচ্ছে আমার যে জায়গাটা ইমেজটা রয়েছে সেটা আমাদেরকে চিনাই দিতে হবে আর কি। এবং অল্ট একটার কাজটা কি, অল্ট একটার কাজটা হচ্ছে কোনো সময় যদি আমাদের ওয়েবসাইটে মূলত ইমেজটা অনেক সময় ব্রোকেন হয়ে যাইতেই পারে বা ইমেজটা অনেক সময় নাও দেখা যাইতে পারে, ইন্টারনেটের কারণে ইমেজটা লোড হইতে দেরি হইতে পারে, সেক্ষেত্রে এই অল্ট ইউজ করা। এছাড়া অল্টের আরো ইউজ করা হয় যদি আমাদের ওয়েবসাইটটা কোনো দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে তারা ইউজ করার সময় না এই অল ট্যাগের ভিতর যদি কোনো টেক্সট দেওয়া থাকে তাহলে তারা সেটা, তাদের একটা ফরম্যাট আছে সেইভাবে তারা রিড করতে পারে আর কি। তো এর জন্য মূলত অল্টটা দেওয়া হয়। অল্টের ভিতর আমরা যেটা লিখে দেব সাধারণত এটা অনেক সময় ইন্টারনেট ইস্যুস থাকতে পারে বা আমাদের ইমেজগুলো লিঙ্কের মাধ্যমে অনেক সময় আনা হয়, সেখানে লিঙ্ক ব্রোকেন থাকতে পারে। তো বিভিন্ন কারণে আর কি যদি ইমেজটা লোড হতে ঝামেলা হয় তাহলে আমরা ইমেজের একটা নাম দিয়ে দিলাম বা এটা কি ধরনের ইমেজ সেই ইনফরমেশনটা আমরা এখানে লিখে দিলাম, তাহলে জিনিসটা কি হইলো যে আমরা বুঝতে পারলাম যে ইমেজটা আসলে কি আর কি। তো তাইলে এসআরসি বলতে মূলত কি বোঝালো, আমাদের ইমেজের যে সোর্সটা রয়েছে সেই সোর্সটা কোথায় আর কি সেটা চেনানোর জন্য, অর্থাৎ আমাদের ফাইল পাথটা কোথায় বা আমাদের ইমেজটা কোথায় সংরক্ষণ করা রয়েছে সেই ইউআরএলটা এসআরসি এর ভিতর ডিক্লেয়ার করতে হয়। আর অলটা মূলত দেখানো হয় আমাদের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো যদি কোনো সময় না দেখা যায় বা লিঙ্কটা ব্রোকেন হয়ে যাইতে পারে বিভিন্ন সমস্যার কারণে, যদি আমরা সেটা আমাদের রিড করা পসিবল না হয়, সেক্ষেত্রে আমাদের এই ওয়ালটা ইউজ করা হয়। ওয়ালটার ভিতর সাধারণত যে ইমেজটা আমরা প্রদর্শন করছি সেই ইমেজটা নামই লেখা হয় আর কি। তো আমরা ভিএস কোডে চলে যাই, ভিএস কোডে যে দেখি যে কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয় আর কি। তো ভিএস কোডে আসার পর আমরা এখানে এইচটিএমএল ইমেজ লিখছি এবং আমি আমার ফাইলের ভিতরে আমি একটা ইমেজ নিছি, অর্থাৎ আমি বাংলাদেশের একটা ইমেজ নিছি, বাংলাদেশ 2.0 নামে এরকম একটা ইমেজ আমি এখানে নিছি আর কি। তো এখন আমাদের প্রথমত ইমেজ আনার জন্য যে কাজটা করতে হবে আইএমজি লিখতে হবে এবং আইএমজির ভিতর এসআরসি একটা অ্যাট্রিবিউট, অল্ট একটা অ্যাট্রিবিউট। এসআরসির ভিতরে কি বলতে হবে, এসআরসির ভিতরে আমার এই ইমেজটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমাকে চিনাই দিতে হবে আর কি। তো আমার ইমেজটা আসলে কোথায় আছে আমি যদি এখানে একটু খেয়াল করি, আমার ইমেজটা কিন্তু লার্ন এইচটিএমএল এর ভিতরে এই ইন্ডেক্সের ভিতরেই কিন্তু এইটা রয়েছে। তাহলে আমার শুধু এখানে কাজ হচ্ছে আমি যদি এই বিডি ইমেজ ডট জেপিজি যদি আমি লিখে দিই তাহলে কিন্তু আমার ইমেজটা কিন্তু আমি এখানে কিন্তু দেখতে পারবো আর কি, অর্থাৎ এই যে আমার ইমেজটা কিন্তু চলে আসছে। এখন অনেক সময় এরকম হইতে পারে আমাদের ইমেজগুলো বিভিন্ন ফোল্ডার আকারে থাকতে পারে, অর্থাৎ আমি যদি এখন একটা ফোল্ডার খুলি, ফোল্ডারের নাম দিলাম আই এম আই আইএমএজি, আমি এরকম একটা ফোল্ডার খুললাম। অনেক সময়টা আমাদের ইমেজ প্রজেক্ট করার ক্ষেত্রে এরকম ফোল্ডার ফোল্ডার খুলে নেয়, আমরা যেহেতু এখনো পর্যন্ত প্রজেক্টে যাইনি তো আমি এটার ভিতরে আর কি পেস্ট করে দিলাম আর কি। মানে এখন এখন আমার ইমেজটা কোথায় আছে, এখন আমার ইমেজটা কিন্তু আর এই ইন্ডেক্সের এই ফাইলের ভিতর নাই, অর্থাৎ লার্ন এইচটিএমএল এর ভিতর নাই। এখন যদি আমি এটার একটু আউটপুট দেখতে চাই এখানে, তাহলে কিন্তু আমি দেখতেছি আমার এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। কেন কিছু দেখাচ্ছে না, এই কারণে আমার এখানে কিছু দেখাচ্ছে না কারণ আমার এখানে ইমেজটা কিন্তু পাচ্ছে না, মানে ফাইল পাথের এখানে কিন্তু সমস্যা। সে তো ফাইল পাথের সমস্যার জন্য আমার এখানে কি করতে হবে, আমার সঠিক ফাইল পাথটা চিনাই দিতে হবে। তাহলে আমার ইমেজটা কোথায় আছে, আমার ইমেজটা আছে হচ্ছে আইএমজির ভিতর। আইএমজির ভিতর কি নামে রয়েছে, বিডি ডট জেপিজি নামে। এখন যদি আমি এটার আউটপুট দেখি তাহলে কিন্তু আমি এটার আউটপুট দেখতে পারবো। আবার এখানে যদি আমার এরকম হয়, এখানেও আরেকটা ফোল্ডার আছে, এখানে আইএমজি ফোল্ডারের ভিতরে কিন্তু আমার এই এই ইমেজটা আবার আইএমজি ফোল্ডারের ভিতরে কিন্তু আমার এটা, আমি এটা পেস্ট করে দিলাম, তাহলে এটা কি হয়েছে, ইমেজের ভিতর আইএমজি ফোল্ডারের মধ্যে রয়েছে। এখন এটা যদি আমি আবার আউটপুট দেখি তাহলে কিন্তু আমি কিছু দেখতে পারবো না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আবার আমাকে আইএমজির ভিতর মানে ইমেজের ভিতরে আইএমজি ফোল্ডারের ভিতর বিডি ডট জেপিজি কে আমাকে কিন্তু খুঁজতে হবে। এখন যদি আমি এটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই যে ফাইল পাথটা পেয়ে যাবে।
এবং এই অল ট্যাগটার কাজটাকে আমরা এটা একটু দেখবো। আমরা যদি এখানে যদি লিখি বিডি 2.0.jpg বা এরকম আমি একটা কিছু লিখে দিলাম আর কি। তো এখন এখানে আমার একটা কাজ হইলো যে আমার এই ইমেজের এই লিঙ্ক সাপোজ ব্রোকেন হয়ে গেল, সেক্ষেত্রে আমার অল ট্যাগটা কি করবে, অল ট্যাগটা কিন্তু আমার এই যে এখানে এরকম ভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ বিডি 2.0 নামে আর কি। অর্থাৎ আমার এই ইমেজটা কি ধরনের ইমেজ সেই লেখাটার জন্য, এবং এটা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে তারাও বিভিন্ন ভাবে আর কি এটা তারা তাদের মতো করে আর কি রিড করে আর কি। তো এছাড়াও আমরা চাইলে ইমেজের আরো কিছু অ্যাট্রিবিউট রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। যেমন ইমেজের চাইলে আমরা হাইট উইথ ইত্যাদি দিয়ে দিতে পারি আর কি, যেমন এখানেও দিয়ে দিছে আর কি। দেখো ওটা আমরা পরবর্তীতে কোনো আমরা যখন সিএসএস করবো তখন সেইখানে দেখবো আর কি যে হাইট উইথ, বা আমরা হাইট উইথ দিয়েও দেখতে পারি। এটা যদি আমরা এখন একটু প্রিভিউতে ক্লিক করি তাহলে আমাদের এরকম আর কি। যাই হোক, আমরা ওটা পরবর্তীতে এখন আমরা ইমেজের যে জিনিসটা দেখবো, আমরা যদি ইমেজটা কোথাও হোস্টিং করি আর কি, তো সেইখানে মূলত সেই লিঙ্কটা আমরা এখানে আইনে কিভাবে লাগাবো আর কি, আমরা সেই জিনিসটা একটু দেখবো। তো সেটা দেখার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যেয়ে দেখি আমরা আগে প্রথমত ইমেজটাকে হোস্ট করব, আমাদের যে ইমেজটা নিয়ে কাজ করতেছি এখন, এটাকে হোস্ট করার পর সেই লিঙ্কটা আমরা এখানে এনে কিভাবে দেখাবো সেটা একটু দেখবো। তাহলে আমরা ব্রাউজারে যাই। তো আমরা ব্রাউজারে চলে আসছি, চলে আসার পর এখানে যদি আমি লিখি ইমেজ হোস্টিং লিখলে আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় যদি আমরা একটু যাই, তো এটা একটু রিলোড নিচ্ছে আর কি। তো যাই হোক, এখানে অনেকগুলো আমরা ওয়েবসাইট পাবো আর কি, যে কোনোটাই হোস্ট করতে পারি। আমি দ্বিতীয়টা দিয়ে দেখাই, মানে ওইটা একটু সার্ভার স্লো করতেছে আর কি। এবং আমরা আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে মূলত একটা ভালো হয় যদি আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিই। অ্যাকাউন্ট খুলে নিয়ে আমরা যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা কিন্তু অ্যাকাউন্ট গুলো খুলে নিব। তাহলে এটা কিন্তু আমাদের এখানে মোটামুটি এইভাবে অ্যাড হয়ে যাবে আর কি, মানে অনেক টাইম পর্যন্ত আর কি সেভ থাকবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত কি করব, এখানে আসার পর আমরা অনেক লিঙ্ক দেখতে পারবো। আমরা কোন লিঙ্কটা ইউজ করব, কোন লিঙ্কটা ইউজ করলে আমরা আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা কিন্তু মূলত দেখতে পারবো। তো এখানে যদি আমরা নিচে একটু খেয়াল করি, ডাইরেক্ট কিন্তু ইমেজেস দিয়েই কিন্তু একটা এই যে হট লিঙ্ক ওয়েবসাইট নামে একটা কিছু রয়েছে, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা এইখানে কিন্তু একটা ইমেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে যেই ট্যাগটা রয়েছে আর কি, মূলত সরি আমাদের এই যে ট্যাগটা রয়েছে, অর্থাৎ এই যে ইমেজ দিয়ে আমাদের এই পুরো যে এই পর্যন্ত যে ট্যাগটা রয়েছে এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কিন্তু আমরা মানে ওইখান থেকে নিতে পারতেছি। অথবা আমরা চাইলে আমাদের যেহেতু ই ট্যাগটা লেখাই আছে, অর্থাৎ এইচটিএমএল এর যেই ট্যাগটা আর কি, মানে ইমেজ ট্যাগটা কিন্তু আমাদের লেখা আছে, এখন আমরা শুধু এটা দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটাও নিতে পারি। অর্থাৎ এই যে এইচটিটিপি দিয়ে এই যে আই পোস্টিং ডট সিসি দিয়ে আমাদের যে লেখাটা আছে এটা আমরা নিয়ে আমরা যদি আমাদের এইখানে যদি আমরা এটা ইউজ করে দিই এবং এটা যদি আমরা একটা আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পারবো কিন্তু আমাদের এই যে ইমেজটা কিন্তু চলে আসছে আর কি। তার মানে আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে ইমেজ হোস্টিং করে নিব, হোস্টিং করে নিয়েও আমরা কিন্তু কাজগুলো করতে পারবো আর কি। এছাড়াও আরো বিভিন্ন ভাবে নেওয়া যায়, যেমন আমরা চাইলে আমাদের প্রজেক্টে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারি, যেগুলো আমরা সিএসএস এর মধ্যে জানবো। আমরা মূলত দুইটা ভাবে দেখলাম, একটা হচ্ছে আমাদের নর্মাল ভাবেও আমরা কিভাবে ইমেজটা নিব সেটাও দেখছি, এবং ইমেজ হোস্টিং এর মাধ্যমে কিভাবে নিব সেটা আমরা দেখলাম আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।